আজকের আকাশটা ছিল রৌদ্রে ঝলমলে, চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল। সকাল থেকে ঘুম থেকে উঠেই আমি সমস্ত কাজ সেরে চা বানিয়ে চা খেয়ে নিলাম, কারণ আজকে যাব একটু ঘুরতে। তো স্নান করে আমি চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করতে। তো আমার পুজো শেষ, এখন আমি রেডি হয়ে গিয়েছি। আর আমি রেডি হয়ে আমার বাপের বাড়ি চলে গেছি, কারণ সেখান থেকে আমরা বেরোবো। তো সবাই মিলে সেখানেই ওয়েট করছি, আরও কয়েকজন আসবে, তো সবার সাথে একসাথেই বেরোবো। আমরা যাচ্ছি এখন কার্শিয়াংয়ের রাস্তার ধারে। ভীষণ সুন্দর একটা স্পট করেছে, সেখানে ভারী সুন্দর সুন্দর রেস্তোরাঁও খুলেছে। বোনের বর বলল সেখানেই চলো, জায়গাটা বলে ভারী সুন্দর, চলো সবাই মিলে সেখানে ঘুরে আসি। আর হঠাৎ করে পাহাড়ে যাওয়ার প্ল্যান এর জন্যই করলাম, কারণ আমাদের দিকটা ভীষণ গরম পড়েছে কয়েকদিন ধরেই। তো ছুটি ছাটা পাচ্ছিলাম না বলে যাওয়া হচ্ছিল না। তো আজকে ছুটিও পেয়েছি, তাই ভাবলাম ওদিকে গিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো গল্প করতে করতে চলে এসেছি সেই জায়গাটা। আমরা আগে জায়গাটা দেখিনি, কিন্তু এত সুন্দর ছিল জায়গাটা, এত ঠান্ডা হাওয়া বইছিল সেদিকে। এমনিতেই পাহাড়ে ঠান্ডা ঠান্ডা লাগে, তো গরমের থেকে এসে এত ভাল লাগছিল। আর আমরা এখানে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম, বোন, ভাইয়ের বউ সবাই মিলে। এদিকে পেয়ে গেছিলো আমাদের ভীষণ খিদে, তো খাওয়াও চলে এসেছে, সবাই আমাদেরকে ডাকছিল। ছেলেপেলেগুলো খেয়ে সেই রেস্তোরাঁর পিছনে ছিল একটা ভারী সুন্দর সুইমিং পুল, সেখানেই চলে গেছে সবাই স্নান করতে। ওর বাবা ওদেরকে স্নান করাচ্ছিল। তা আমরা ভাবলাম রেস্তোরাঁ চারপাশটা একটু ঘুরে দেখি। এত সুন্দর ছিল চারপাশটা, উঁচু নিচু পাহাড়ের রাস্তা, সবুজে ঘেরা চারিদিকটা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, দারুণ ভাল লাগছিল চারিপাশটা। আর দেখতে দেখতে সন্ধ্যাও নেমে এসেছে। আর আমাদের আজকের দিনটা এত আনন্দ ফুর্তির মধ্যে গেল, এত ভালো লাগলো। তো আমরা এখন দেরি না করে বাড়ির দিকে রওনা হলাম, কারণ আমাদের এখান থেকে বাড়ি যেতে ভালোই সময় লাগবে, যদিও আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। তো এখানেই ভিডিওটা শেষ করলাম।